আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম। এখন পর্যন্ত যারা ইএফটিতে বেতন পান নাই, আপনারা অনেক হতাশা এবং দুশ্চিন্তায় আছেন। আপনারা যে হতাশা এবং দুশ্চিন্তায় আছেন তার প্রধান কারণ হচ্ছে যে একটা প্রতিষ্ঠান থেকে কিছু সংখ্যক শিক্ষক ইএফটিতে বেতন পেয়েছেন আর কিছু সংখ্যক শিক্ষক ইএফটিতে বেতন পান নাই। এই জন্য কিন্তু আপনারা অনেক বেশি হতাশায় আছেন। যদি এমনটা হতো যে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষকই বা এখন পর্যন্ত কোনো শিক্ষকই ইএফটিতে বেতন না পেত, তাহলে কিন্তু আপনি এতটা হতাশা বা দুশ্চিন্তায় থাকতেন না। এখন যদি কেউ পেয়েছেন কেউ পেয়েছেন না, এই জন্য মূলত আমাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে, যে যাদের ছোটোখাটো ভুল আছে তাদের একটা দুর্বলতা কাজ করে যে আমার বেতনটা কি আদৌ ইএফটিতে আসবে, এরকম একটা দুশ্চিন্তা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। আর সবচেয়ে যে বেশি ভুলগুলো আপনাদের, যেটা আমি একজন ক্ষুদ্র ক্রিয়েটার, তো আমার ভিডিওর নিচে যে ভুলগুলোর কথা আপনারা উল্লেখ করে থাকেন কমেন্ট সেকশনে, তো ওই ভুলগুলোর মধ্যে যে ভুলটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, নামের বানানে ভুল, অসংখ্য ভুল নামের বানানে। দেখা গেল কেউ আক্তার লেখছেন, কেউ ইদিয়া, আবার কেউ এ দেয়া, মানে আক্তারের ইদিয়া হওয়ার কথা ছিল এ দেয়া, মানে তিনটা তত্ত্বে ব্যাংক, এনআইডি এবং এমপিওর তত্ত্বে মিলাতে গেলে দেখা গেলে এরকম অমিলগুলো থেকে যায়। আবার কারোর ক্ষেত্রে দেখা গেল যে এমডি, এমআইএসটি এরকম অমিল দেখা যায়, এবং কারোর ক্ষেত্রে হাইফেন, তারপরে হচ্ছে ডট এবং স্পেসের জনিত অমিল থাকে। অর্থাৎ তিনটা তত্ত্ব ব্যাংক, এনআইডি এবং এমপিওর তত্ত্বে এই অমিলগুলো থেকে যায়। আবার কেউ এমডি, কোথাও এমডি লেখা এভাবে, আবার কোথাও লেখা মোহাম্মদ, এরকম ভুল, এরকম অসংখ্য ভুল কিন্তু অনেক শিক্ষকেরই আছে। আপনারা যারা ভাবতেছেন যে শুধু আপনার একা ভুল, কিন্তু না, আপনার একা ভুল না, অসংখ্য শিক্ষকের এই ধরনের ভুল। আপনারা ইএফটি সম্পর্কিত যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনারা যাবেন, দেখবেন অসংখ্য শিক্ষকের এই ধরনের ভুল। অতএব আপনি দুশ্চিন্তা করবেন না যে আপনার একারই ভুল, না, আপনার একার ভুল, অসংখ্য শিক্ষকের ভুল আছে। তো এই অসংখ্য শিক্ষক তো আর ইএফটি থেকে বেতন থেকে বাদ পড়বেন না, কাজে আপনি দুশ্চিন্তা আপনি করবেন না, অবশ্যই ইএফটিতে বেতন পাবেন। তবে যদি এমনটা হতো যে এই ভুলগুলা খতিয়ে না দেখে আপাতত যদি যে সবাইই, যাদের খুব বেশি বড় ধরনের ভুল, যেমন সার্টিফিকেটের সমস্যা থাকতে পারে, যে সার্টিফিকেট জাল, এরকম যদি হয়ে থাকে, যে জাল সার্টিফিকেট যদি তারা আইডেন্টিফিকেশন করতে পারতো, তো তাদেরকে ব্যতীত যাদের এই ধরনের ভুল, যে এমডির অমিলজনিত, এমআইএসটি অমিলজনিত, বা আক্তার ইয়ের জায়গায় এতে দেওয়া, এরকম ভুলজনিত যাদের আছে, ছোটোখাটো ভুল, তো এই ভুলগুলো যাদের আছে তাদেরকে যদি আপাতত ইএফটি বেতন দিয়ে দেওয়া হতো, এবং পরবর্তীতে যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো যে আপনাদের এই তিনটা যে তত্ত্ব, তিনটা জায়গায়, যে একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে এনআইডি, আর একটা হচ্ছে এমপিও, এই তিনটা জায়গায় আপনি কি করেন, এক ধরনের তত্ত্ব দেন এবং তত্ত্বগুলো অমিল থাকতে হবে, একটা সংশোধনী দেন। এরকমটা যদি হতো তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ এই মুহূর্তে শিক্ষকরা যারা ইএফটিতে বেতন না পেয়েছেন, আপনারা কতটুকু দুশ্চিন্তায় আছেন এটা আমরা খুব ভালো করে জানি। এবং আমি নিজেও যদি না পাইতাম, তো আমি এরকম দুশ্চিন্তায় থাকতাম। তো আমি প্রথম যখন আমার সিমটা ফোনে ছিল না, আমার সিমটা ছিল বাসায়, আমি ছিলাম স্কুলে, তো SMS আসছে, আমি কিন্তু তাড়াহুড়া করে আগে সিমটা লাগাইছি যে আমার SMSটা আসছে কিনা। তাহলে এরকম দুশ্চিন্তা সবারই আছে। কাজেই যদি এইভাবে দেওয়া হতো যে আপাতত যাদের এরকম ছোটোখাটো অমিল, এই অমিলগুলোকে যদি আগে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো। যদিও আমার কথাগুলো ওই পর্যন্ত যাবে না, এরপরও আমার মনের একটা আবেগ, এটা আমার একটা অভিমত আমি প্রকাশ করলাম, এমনটা হলে সবচেয়ে ভালো হতো। আরেকটা কথা আমি বলতে পারি, আসলে যেহেতু অনেক শিক্ষকের ভুল, এই ভুলগুলো অনেক শিক্ষকের, আপনার একার না, অনেক শিক্ষকের ভুল, কাজে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকেন যে এত শিক্ষক তো আর বাদ পড়বে না। এবং যাদের এই ধরনের ভুলগুলা, ইনশাল্লাহ ধাপে ধাপে ইনশাল্লাহ ইএফটিতে বেতন পেয়ে যাবেন ইনশাল্লাহ।